Welcome, this is Gauri Gopnath for Any 24. An elderly woman from a respected family in Silchar has allegedly been defrauded by the Brahma Kumaris organization. After losing her home and life savings, she was left homeless and helpless. The woman claims she was misled by a member of the organization, Jyoti Kalita, into donating everything, including rupees 20 lakhs and her property. With no response from others, she turned to the social group Bangali Nirman Sena, which publicly supported and demanded justice. BNNS President Pritam Dev accused Jyoti Kalita of targeting multiple people in Silchar under the guise of spirituality and called on the public to stand against such exploitation and help the victim get justice. For more news and updates, subscribe our channel NE24 YouTube and support us by following our page. একটাই উদ্দেশ্য, উনি যে নির্যাতিত, উনি যে প্রতারিত হয়েছেন, এতে আমরা সুবিচার চাই, সুবিচার করতে আমরা বাধ্য। তাই এতদিন দীর্ঘদিনের যে ওনার যে বিষয়টা পেন্ডিং, সেটা দুঃখজনক। এই হিসাবে আমাদের আমরা নিজের দায়িত্ব সহকারে বলতে রাজি যে উনাকে আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, এনি কস্ট আমরা ওনাকে ওনার বাড়িটা ফিরিয়ে দিতে দেব, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই বিষয়ে যদি দরকার প্রয়োজন হয় আমরা আইনি সাহায্য নেব। এবং আমার মনে হয় না যে যেহেতু এটা সামাজিক কাজ, আমরা সমাজ থেকে হয়তো আমরা এরই মধ্যে ওনাদের কাছে গিয়ে কথা বলবো। ওনারা যদি আমাদের সঠিকভাবে কোনো সলিউশন করে তাহলে খুবই ভালো, আর যদি না করে তাহলে কিন্তু আমরা আইনে নিয়ে আমরা ধার ধরে এই সেন্টার খালি করব। আর সেন্টার থাকার ওনার ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা সম্মান জানিয়ে সেন্টার ওখানে থাকবে, বাট উনিও ওখানে থাকতে হবে এবং উনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। উনার আমৃত্যু, এই দুজনের দায়িত্ব আমি আপনাদের সামনে নিচ্ছি যে ওনারা ওখানে থাকবে এবং সেতু গলিতে সেখান থেকে যাবে।